মেয়েদের জন্মই হয় বুঝি অন্য কাউকে আপন করে নেওয়ার জন্য, অন্য একটা ঘরকে নিজের ঘর হিসেবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেনে নেওয়ার জন্য, অন্য একটা পুরুষকে আপন করে নেওয়ার জন্য। আমার মাও তো একদিন অন্য একটা ঘরের মেয়ে ছিল। এখন আমার মা সে এখন এই ঘরেই পার্মানেন্ট হয়ে রয়েছে। আমিও তো তেমনই আমার মায়ের মেয়ে ছিলাম। এখন আমি অন্য কাউকে আপন করে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছি। মেয়েদের জন্মটাই বুঝি অন্যকে আপন করে নেওয়ার জন্য, অন্য সবাইকে সুখ দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। আমি শিউলি, নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আসলে হঠাৎ করে এই কথাটা বলছি, আমাদের পরিবারের দুটা মেয়ে তো বিয়ে হয়ে গেছে, একদম ছোট, অল্প বয়সী। তো অন্য ঘরে চলে গেছে। আসলে অনেক খারাপ লাগে। তখন কি বলবো, আসলে মেয়েরা যত আদরেরই হোক না কেন, তাদেরকে কিন্তু ঘরে রাখা যায় না। অন্য ঘরকে আলোকিত করার জন্য অন্য পরিবারে চলে যায়, এটাই বুঝি নিয়ম। তো মেয়েদের বিয়ে হয়ে গেছে, সেজন্য কিন্তু আমার মনটা অনেক খারাপ লাগে। আর ভাবি, মেয়েদের জন্মই বুঝি অন্যকে আপন করে নেওয়ার মাঝে তাদের আনন্দ। তো কথা বলতে বলতে আসলে ঘরের অনেক কাজই করে নিচ্ছি। ঈদ গেছে বিভিন্ন ব্যস্ততায়। আর কি বলবো, এত ধুলাবালি পড়ে, প্রতিদিনই প্রায় মোছা হয়, তারপরে ধুলাবালি পড়ে। তো এই যে এখানে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সৌদি আরবে যে হজ করতে গিয়েছিল আমার ছেলের বন্ধুর বাবা। তো তার বাবা তাদের ফ্রেন্ডদের জন্য এই জিনিসগুলো নিয়ে আসছে। তো আজকে কলেজে গেছে, কলেজে যাওয়ার পরে বলতেছে যে এইগুলো দিছে। আসলে হজের জিনিস, এই যে খেজুর অনেক ভালো, পবিত্র। আসলে বিদেশ থেকে বা হজ করতে গিয়ে কেউ যদি কিছু দেয়, সামান্য উপহার হলেও অনেক ভালো লাগে। তো এখানে অনেকগুলো চকলেট তো আমার অনেক ভালো লাগে। তো এই যে চকলেটগুলো দিছে। আর এখানে এটা হচ্ছে আতর, একটা তসবিও দিছে। তসবিটা আমি ওখানে রেখে দিছি। আর এই যে এখানে হচ্ছে আতর আর জমজম কুয়ার পানি। তো এই যে আরেকটা বোতল জমজম। আসলে এগুলো পানি, জমজমের পানি যদি ঘরে থাকে, মক্কার খেজুর, এগুলো ঘরে থাকলে অনেক ভালো। তো এই যে দেখেন, ছেলে অনেকগুলো চকলেট হাতে নিছে, বেশ ভালোই লাগলো। তো এখানে অনেকগুলো মাছ রাখা হয়েছে। ঈদের মধ্যে তো মাংস খাওয়াই হয়েছে। আর ছোট মাছ তো আমার অনেক প্রিয়। যারা আমার রেগুলার ভিউয়ার্স, প্রতিদিন ভিডিও দেখেন, অনেক আগে থেকে দেখেন, তারা তো জানেন ছোট মাছ আমি অনেকটা পছন্দ করি। তো বাসার কাছে ছোট মাছগুলো আসছে, তো রেখে দিলাম। আর এগুলো হচ্ছে দেশি মাগুর মাছ। তো মাগুর মাছগুলো দেখেন অনেক ভালো। তো মাগুর মাছও আমি অল্প পরিমাণে 1 কেজি পরিমাণে নিছি, আর হাফ কেজি পরিমাণে ছোট মাছ নিছি। তো মাছগুলো কেটে কুটে গুছিয়ে আজকে ছোট মাছটা রান্না করে খাবো। আর অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে ছোট মাছটা খাবো। তো দেখেন মাগুর মাছ কেমন কথা বলে। মাছটা কেটে কুটে আমি সুন্দরভাবে গুছিয়ে নিছি। এখানে হলুদ, মরিচ, তারপরে এটা রান্নার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, মাছের মশলাটা, আর এই যে এখানে লবণ।
তারপরে পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে একদম ছোটো মাছটা চড়চড়ি করে নেব। তো ছোটো মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর বন্ধুরা, যে কথাটা না বললেই না, অতি ছোট্ট একটা ভিডিও, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। লাইকের সংখ্যা আমার ভিডিওতে খুবই কম। প্লিজ আপনারা মনে করে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে মনে করে লাইকটি দিয়ে দিবেন। তো এখানে মাগুর মাছগুলো কেটে নেওয়া হয়েছে, ছোটো মাছ গুছিয়ে নিছি। আর মাগুর মাছ আজকে রান্না করব না, মাগুর মাছটি ফ্রিজে রেখে দেব। আর এই যে মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে আজকে খাবার দাবারে, ছোটো মাছের চচ্চড়ি। আর ছেলেদের জন্য মুরগির মাংস আমি অফ ক্যামেরায় রান্না করে নিছি, কারণ তারা তো ছোটো মাছ একটু কমই খায়। আর এই যে মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে। তো খাবার টেবিলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে মেনুতে কী আছে। ছোটো মাছ, ডাল, আম দিয়ে ডাল, আর এটা হচ্ছে মুরগির মাংস। তো খাবার দাবারের পর্ব শেষ করে এটা হচ্ছে রাতের পর্ব। তো রাতে আমরা সাধারণভাবেই ফুচকা ভেজে আলু ভর্তা, তারপরে টক তৈরি করে আজকে ফুচকা খাবো। ফুচকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেকগুলো ফুচকাই ভেজে নিচ্ছি। আর এমনিতেও ঈদ গেছে, সন্ধ্যাবেলায় তো একটু নাস্তা করতেই হয়। আর ঈদের আগ মুহূর্তে বা ঈদের পর মুহূর্তে কিন্তু ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের খাবার, মুখরোচক খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। তো কে কে পছন্দ করেন এই খাবারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আবারও কথাটি বলে দিলাম, যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।